শুভেচ্ছা কার্ড নিচ্ছেন আমাদের 14 ব্যাচের নবাগত শিক্ষার্থীগণ। সবাইকে শুভেচ্ছা এবং শুভ কামনা তাদের সামনের দিনগুলোর জন্য। করতালি দিয়ে নিজের বন্ধু বান্ধবদের উৎসাহ করুন। ধন্যবাদ যারা নিয়েছেন এবং বাকিদের। তো যেটা যেটা বলতেছিলাম যে আসলে জোর করে নিয়ে আসা, আমার বিওডিএসে আসার কারণটা ছিল এবার জোর করেই। আমি আসলে ডিবেট শিখবো, কথা বলতে পারো ভালো, এরকম কোনো কারণ ছিল না, আমাকে জোর করেই আনা হয়েছিল। ফ্রেশার যখন ছিলাম, বিওডিএস এর মাসুম ভাই বলছিল কালকে তোর আসতে হবে, ওই হাতা এই পর্যন্ত করে এসে বসে থাকতাম। এরপরে এক জায়গায় মানে যখন অনেকবার যাওয়া হয়, আস্তে আস্তে মায়া বাড়ে, আস্তে আস্তে মায়া বাড়লো, ওই যে আসা শুরু করলাম, এখন পর্যন্ত আর থামাতে পারি নাই। আচ্ছা, আমাদের যেমন বিভিন্ন ব্যায়াম করা হয় বিভিন্ন অঙ্গের শক্তি বাড়ানোর জন্য, ব্যায়াম করি না আমরা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে বেশি দৌড়ায় তার দৌড়ানোর ব্যায়াম করা লাগে, যে খেলাধুলা করে তার ওইভাবে ব্যায়াম করা লাগে। আসলে ডিবেটটা আসলে কি? ডিবেটটা হলো একটা ব্যায়াম, সেটা হলো তোমার কণ্ঠের ব্যায়াম। আর বর্তমান পৃথিবীতে যার ভয়েসটা যত বেশি স্ট্রং, সে তত ভালো করতে পারে সব জায়গায়, নাকি? তো কণ্ঠের ব্যায়াম করার জন্য তোমাকে এই যে কথা বলার যে একটা জড়তা আছে, এটা কাটানোর জন্য তোমাকে বিওডিএস আসতে হবে। আর একটা আমাদের ধারণা আছে যে আসলে যে কথা বলতে পারে না ভালো, সবাই কথা বলতে পারে ভালো, অনেকে কথা বলতে পারে না, তার মানে কি সে বিওডিএসে আসবে না, সে কি ডিবেট করবে না? আর একটা ডিবেটিং সোসাইটি শুধু তোমাকে কথা বলা শেখাবে না, তোমাকে সুন্দর সুন্দর চিন্তা করা শেখাবে, সেই চিন্তাকে তুমি কিভাবে মানুষের মাঝে ডেলিভারি করবা সেটাও শিখাবে। আমার অনেক বন্ধু আছে যারা কথা বলতে পারে না, কিন্তু এত সুন্দর সুন্দর চিন্তা মাঝে মাঝে আমাদেরকে বোঝায় যে আমরা অবাক হয়ে যাই। আমার একটা বন্ধু আছে এই বিশ্ববিদ্যালয়ে, যে আমি ওর সাথে প্রতি সপ্তাহে হলো একদিন আড্ডা দেই, যাতে অনেক কিছু শিখতে পারি। এই জন্য ও কোনো ডিবেট করে না, বই পড়ে, প্রচুর বই পড়ে। ওর সাথে যখন আমি আড্ডা দিই আমি অনেক কিছু শিখতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আজকে গ্র্যান্ড ওরিয়েন্টেশন এবং অ্যানিভার্সারি প্রোগ্রাম। এই প্রোগ্রামে উপস্থিত নবাগত সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত বিইউডিএস এর উপদেষ্টা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিইউডিএস এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে, এবং আমি আসলে ব্যক্তিগতভাবে এই বরিশাল ইউনিভার্সিটিতে আসার আগে এই রকম বক্তৃতা দিতে কখনো অভ্যস্ত ছিলাম না। আমার মনে হয় যে আমি সারা জীবনে স্টেজে যা দাঁড়িয়েছি, বরিশাল ইউনিভার্সিটি এই কয়েক মাসে এসে তার চেয়ে বেশি বক্তৃতা দিতে হয়েছে। তো এই পর্যায়ে আমার কাছে এসে মনে হয়েছে যে আমাকে মনে হয় বিইউডিএস এ ভর্তি হতে হবে। এছাড়া তো বিইউডিএস এ ভর্তি হওয়ার অনেক সুবিধা আছে, অনেক সুবিধা। এগুলো যখন তোমরা বড় হবা তখন বুঝতে পারবা যে আসলে শুধুমাত্র মানে কাজ করেই হয় না, বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতে হয়। সেই গুণাবলী এইখান থেকে তোমরা পাবা। যেই বিইউডিএস কর্তৃক যে আয়োজন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য একটা বড় করতালি। যারা তোমরা বিতর্ক করার জন্য আজকে এসেছো, সবাইকে আমার পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, বিকজ ইউ হ্যাভ চোজেন দ্য রাইট স্ট্র্যাটেজি টু স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড। হ্যাঁ, আজকের ওয়ার্ল্ডে আমাদের অনেক বেশি এটা জরুরি যে যারা স্মার্ট পিপল, দে অলওয়েজ স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড। তুমি দেখবে যে এত বেশি কম্পিটিশন, সেই কম্পিটিশনে তোমাকে সেই ক্রাউডের ভিড়ে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তোমাকে দাঁড়াতে হবে ভিন্নভাবে। এবং একজন বিতার্কিক, সম্ভবত আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার যে বিতর্কের যে ইনভলভমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমার যেটা হয়েছে,
বা বরিশাল ইউনিভার্সিটিতে দিস ইজ ফর দ্য 9th টাইম না, রাইট? 9th অ্যানিভার্সারি ইজ গোয়িং অন। সো এটা আমার কাছে ভিজিবল মনে হয়েছে যে যারা বিতর্ক করে, হ্যাঁ, দে আর মোর স্মার্টার দ্যান দি আদার্স। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একই সাথে আজকে আমাদের দুইটা প্রোগ্রাম, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির 9th অ্যানিভার্সারি হাঁটি হাঁটি পাপা করে আমাদের এই সংগঠনটা আজকে নবম বর্ষে পদার্পণ করেছে। অসংখ্য বিতার্কিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করে যাচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। একই সাথে আচ্ছা ভিতরে নিয়ে আসো। একই সাথে আমরা আজকে আমাদের যারা নবীন আছে, আপনারা কি জানেন ডিবেটিং সোসাইটিতে এবছর কতগুলো মানুষ রেজিস্ট্রেশন করেছে? মোর দ্যান 500+। এবং এই 500 মানুষের মধ্যে আপনারা সেই ভাগ্যবান 200 জন যারা আজকের ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে পারছেন। আমরা আমাদের কিনোট স্পিকার চলে এসেছে, আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের জন্য অল্প কয়েকটা কথা বলবো। বিতর্ক আসলে আপনাকে সত্য অনুসন্ধিৎস মানুষ হিসেবে আসলে গড়ে তোলার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য কাজ করবে। সংক্ষিপ্ত একটা কথা, আমরা শিখি, কথা বলি, তর্ক করি, বিতর্ক করি। আমাদের যে মনের উন্নয়নটা থাকে, আচ্ছা মনের যে উন্নয়নটা থাকে, এইটা যেমন বিতর্কের মাধ্যমে গড়ে ওঠে, একই সাথে আমরা যেটা বলতে চাই, বিতর্ক হচ্ছে একটা আর্ট অফ পারসুয়েশন। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কিবা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটাতে? দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি? ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে ফোনই দাম যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।